আজ ১৩ই অক্টোবর ২০২৫ আর এখন বাজে রাত ৮টা ৮ আর কালী পূজা উপলক্ষে আমরা কিছু নতুন আলো কিনলাম। তার পরের দিন এখন দুপুর ৩:৩৬ বাজে আর কালী পূজা উপলক্ষে গতকাল আমরা এই আলোগুলোই কিনে এনেছি। রাত ১১টা ৩৯ বাজে আর কালী পূজা উপলক্ষে আজ এই মোমবাতিগুলো কিনে আনা হয়েছে। আজ ১৯ অক্টোবর ২০২৫ আর আজ রবিবার আর এখন বাজে সকাল ৯টা ৪৭ আর আজ ভূত চতুর্দশী উপলক্ষে বাবা বাজার থেকে ১৪ শাক নিয়ে এসেছে। এখন দুপুর ২টো ১৪ বাজে আর আজ ভূত চতুর্দশী আর আজকে ১৪ শাক ভাজা খাওয়ার প্রথা রয়েছে আর সেই কারণেই মা বাদাম এবং বড়ি দিয়ে ১৪ শাক ভাজা করেছে। সন্ধ্যা ৬টা ৫০ বাজে আর ভূত চতুর্দশী উপলক্ষে ১৪ প্রদীপ জ্বেলে নিলাম। সন্ধ্যা ৭টা ১ বাজে আর আমি আর দিদি মিলে বাড়ির ১৪ জায়গায় ১৪ প্রদীপ জ্বেলেছি। ১৪ পুরুষের উদ্দেশ্যে আজকের দিনে ১৪ প্রদীপ জ্বালতে হয়। এখন রাত ৮টা ১১ বাজে আর এখন একটু বাইরে এসেছি আর কালী পূজা উপলক্ষে চারিদিক আলোয় সেজে উঠেছে। আমরাও আমাদের বাড়ি আলোর মাধ্যমে সাজিয়েছি আর এবছর লম্বা করে ঝুলিয়েছি। বহু বছর ধরে ইচ্ছা ছিল এরকম লম্বাভাবে আলো দিয়ে বাড়ি সাজানোর। প্রত্যেক বছর আমি আর দিদি মিলেই বাড়ি আলোর মাধ্যমে সাজাই, তবে এবার ইলেকট্রিশিয়ানের মাধ্যমে বাড়ি আলোর মাধ্যমে সাজিয়েছি। বহু বছর ধরে ইচ্ছা ছিল এরকম লম্বাভাবে আলোর মাধ্যমে আমাদের বাড়ি সাজাবো। আর এই আমি একটা ছবি তুলে নিলাম। রাত ৮টা ৫৬ বাজে আর এই মুহূর্তে একটি মা কালীর প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। রাত ১০টা ৪৯ বাজে আর এখন একটু বাড়ির পেছন দিকে এসেছি আর বাড়ির পেছন দিকেই সবুজ আলোটা লাগিয়েছি। তার পরের দিন এখন বিকেল ৪টে ২১ বাজে আর চন্দননগর বউবাজারে কালী পূজা উপলক্ষে একদম ছোট আকারের কালী প্রতিমা বিক্রি হচ্ছে। গতকাল এর থেকেও ছোট প্রতিমা ছিল, তবে সেই প্রতিমাগুলো বিক্রি হয়ে গেছে। আজ ২০শে অক্টোবর ২০২৫ আর আজ সোমবার আর এখন বাজে রাত ৮টা ৩ আর এই মুহূর্তে কালী পূজা উপলক্ষে আমি আর আমার দিদি বাড়িতে মোমবাতি জ্বালছি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা মোমবাতি জ্বালাচ্ছি আর তার সঙ্গে ভিডিও করে নিচ্ছি। আমরা সব কিছুরই ভিডিও এবং ছবি তুলে রাখি আর সেগুলোই পরবর্তীতে আমাদের স্মৃতি হয়ে থেকে যায়। চারিদিকে বোমবাজি ফাটছে আর এবছর আমাদের কোনো বাজি কেনা হয়নি, সেই কারণে আর কোনো বাজি পোড়ানো হবে না। এই মোমবাতিগুলো দিদি জ্বালিয়েছে আর আমি ভিডিও করে নিচ্ছি। আর আপনাদের যদি এই ব্লগটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আগামীতেও এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। গত বছর ব্লগিংয়ের জন্য যেহেতু আমরা বাজি পোড়াতে পারিনি, সেই কারণে এবছর আর বাজি আনিনি। গত বছর অল্প করে আমরা কিছু বাজি এনেছিলাম, তবে ঠাকুর দেখতে বেরিয়ে আর ব্লগিংয়ের জন্য সময় পাইনি সেই বাজি পোড়ানোর, আর সেই কারণেই এবছর আমরা কোনো বাজি কিনিনি। বাজি পোড়ানোর আর সময় হয়ে ওঠে না। এমনিতেও সত্যি কথা বলতে ছোট থেকেই আমি বাজিকে খুব ভয় পাই। ছোট যখন ছিলাম তখন কালী পুজোর রাতে ঘরের মধ্যে জানলা দরজা বন্দি করেই আমি থাকতাম, কারণ আমার খুব ভয় লাগতো। তবে আমার দিদি ছোট থেকেই বাজি পোড়াতে খুব ভালোবাসে। বাড়িতে বাজি নিয়ে আসা হলে বেশিরভাগ বাজি দিদি এবং বাবা মিলেই পোড়ায়। আর দিদি কালী পূজা উপলক্ষে বাড়ি মোমবাতি দিয়ে সাজাতে খুব ভালোবাসে, গোটা বাড়ি মোমবাতি দিয়ে সাজায়। আর বাড়িতে এত মোমবাতি জ্বালতে প্রচুর সময় লাগে।
এখন রাত 8:19 বাজে আর চারিদিকে বাজি পুড়ছে, তবে সেই বাজির কোনো ভিডিও করতে পারছি না। শেষ হয়ে গেল। চারিদিকে সবাই বাজি পোড়াচ্ছে, তবে ভিডিও শুরু করতে করতে সেই বাজি শেষ হয়ে যাচ্ছে, সেই কারণেই কোনো ভিডিওতে বাজি তুলে ধরতে পারছি না। গত 20 মিনিট ধরে আমরা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে যাচ্ছি, আর এখনও বাড়িতে প্রচুর মোমবাতি জ্বালানো বাকি রয়ে গেছে। এদিকে আমাদের প্রতিবেশীরাও মোমবাতি জ্বালিয়েছে, একটাই পাঁচিল, আর এদিকে প্রতিবেশীদের মোমবাতি জ্বলছে। এদিকে দুটো দিয়ে দিলেই হবে। এই মাঝখানে একটা দিয়ে দে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে তো মোমবাতি রয়েছে। না, পেছনটা দিক করে আসতে হবে। ঠিক আছে। দূর কি একটা মোমবাতি। রাত 9:26 বাজে আর পাঁচিলে জ্বালা মোমবাতির ছবি তুলে নিলাম। বাড়ির পেছন দিকের পাঁচিলেও আমরা মোমবাতি জ্বেলেছি, এদিকের এই মোমবাতিগুলো আমরা জ্বালিয়েছি, আর সামনের ওই মোমবাতিগুলো প্রতিবেশীরা জ্বালিয়েছে। একটাই পাঁচিল মোমবাতির আলোয় আলোকৃত করে দিয়েছি। রাত 8:32 বাজে আর কালী পূজা উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে বাড়ি আমরা সাজিয়েছি, আর সেই মোমবাতির আলোর সাজেরই আমরা কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 9:20 আর নিচে মোমবাতি জ্বালানোর পর ওপরেও মোমবাতি জ্বালানো হয়েছে, আর ওপরের মোমগুলোরই এখন আমি একটু ভিডিও তুলে নিচ্ছি। এই দিকের এই রেলিংটাও মার্বেল দিয়ে বাঁধানো ছিল, তবে হনুমানের জন্য সব সমেত ভেঙে পড়ে গেছে। হনুমান লাফিয়ে পড়েছিল এবং মার্বেল সমেত ভেঙে পড়ে গেছে। রাত 9:21 বাজে আর মোমবাতির ছবি তুলে নিলাম। এখন আমি ছাদে চলে এসেছি, আর দিদি ছাদেও মোমবাতি জ্বালিয়েছে, আর সেই ছাদের মোমবাতির ভিডিও হয়ে গেলেই শেষ হয়ে যাবে আমার ভিডিও করা। লক্ষ্মী পুজোর আলপনার সাজই হোক আর কালী পুজোর আলো, প্রদীপ এবং মোমবাতির সাজ সব কিছুরই আমরা সম্পূর্ণভাবে ভিডিও করে রাখি, যাতে মনে থাকে যে কিভাবে সাজিয়েছিলাম। পরবর্তীতে এই ভিডিওগুলো এবং ছবিগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, এগুলোই স্মৃতি হয়ে থেকে যায়। পরবর্তীতে যখন এই ভিডিওগুলোই এবং ছবিগুলো দেখি, তখন মনে পড়ে যে সেই বছর কিভাবে আমরা কাটিয়েছিলাম, বা কীরকম আনন্দ হয়েছিল, বা কীরকম গেছিল। আর তখন সেই পুরনো দিনগুলো মনে করতে খুব ভালো লাগে, সেই কারণেই সব কিছু ভিডিও করে রেখে দিই। হাওয়াতে দেখছি ছাদে কয়েকটা মোম নিভে গেছে। বাড়ির ছাদ দিদি মোমবাতির আলোর সাজে সাজিয়েছে, আর এই মোমবাতির আলোর সাজের ভিডিও হয়ে গেলেই আমার বাড়ির ভিডিও করা শেষ হয়ে যাবে। এরপরই আমি এই ব্লগে আপনাদের সকলের সঙ্গে চন্দননগরের কিছু কালী পূজা এবং আমাদের কালী পূজার কিছু মুহূর্ত শেয়ার করে নেব। এবছর হয়তো গত বছরের মতো অত কালী পুজো তুলে ধরতে পারবো না, তবু চেষ্টা করব চন্দননগরের কিছু কালী পূজা আপনাদের সকলের সামনে উপস্থাপন করার। এই কালী পূজার সময় আমার খুব ভালো লাগে, চারিদিক আলোয় সেজে ওঠে এবং চারিদিকে শ্যামা সঙ্গীত বাজে, আর সেই জগদ্ধাত্রী পূজা পর্যন্ত শহর উৎসবে মেতে থাকে। সেই জগদ্ধাত্রী পূজার শেষ দিন পর্যন্ত গোটা শহর আলোর চাদরে ঢেকে থাকে। আর আমি দেখতে পাচ্ছি এই দিকের এই মোমটাও হাওয়াতে নিভে গেছে, ছাদে কয়েকটা মোম দেখছি হাওয়াতে নিভে গেছে। এখন বাজে রাত 11:10 আর আজকের এই ভ্লগে সবার প্রথমে আপনাদের সকলে উপস্থাপন করছি খলিশানি পালিকা বাজার পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজা সমিতির কালী পূজা। প্রবেশের পথে ওনারা আলোর গেট লাগিয়েছেন।
এটি পালিকা বাজার, আর বাজারের মধ্যেই কালী পূজা হচ্ছে। আর এই খলিশানি পালিকা বাজার পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজা সমিতির কালী পূজা। एष पुष्पाञ्जलिसाहुदवाहनाय परिवार श्री महाकाल भैरव सहित दक्षिणकालिकाय पदुकाय बुधायामि नमः। ओम एष साहुदवाहनाय। আর এই খলিশানি পালিকা বাজার পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজা সমিতির কালী পূজার কিছু ছবি। এখন বাজে রাত 11:16 আর এটি চন্দননগর ফটকগোড়ার আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজা। মণ্ডপের ওপরে ওনাদের ব্যানারে সমস্ত রকমের ডিটেলস লেখা রয়েছে। একদম স্টেশন রোডের ওপরেই এই পূজা, আর এই ওনাদের মা কালীর প্রতিমা। এটি ফটকগোড়ার আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজা। আর এই চন্দননগর ফটকগোড়ার আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন বাজে রাত 11:21 আর এটি চন্দননগর ফটকগোড়ার ঘোষ নিবাস। আর এখন এই ভিডিওতে আপনাদের সকলের সামনে এই ঘোষ নিবাসেরই কালী পূজা উপস্থাপন করব। এই ঘোষ নিবাসে দুর্গা পূজাও হয়, আর তার সঙ্গে কিন্তু জগদ্ধাত্রী পূজাও হয়। আর এই ঘোষ নিবাসের ঠাকুর দালান। আর এই ঘোষ নিবাসের কালী পূজা। এই ঘোষ নিবাসের দুর্গাপূজার কিন্তু এবছর 229তম বর্ষ ছিল। আর গত বছর ওনাদের কাছে শুনেছিলাম এই কালী পূজা নাকি তার থেকেও পুরনো। রাত 11:22 বাজে আর এই চন্দননগর ফটকগোড়ার ঘোষ নিবাসের কালী পূজার কিছু ছবি। এখন বাজে রাত 11:25 আর এই মাঠটি ঘোষ নিবাসের পেছন দিকে অবস্থিত। মাঠের মধ্যে আলো লাগানো হয়েছে। আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি ফটকগোড়ার বালক সংঘের কালী পূজা। এবছর এই বালক সংঘের কালী পূজার 47তম বর্ষ। বঙ্গে তুমৈ আজমনীয় গঙ্গোদকায় নমঃ। বঙ্গে তুমৈ আজমনীয় গঙ্গোদকায় নমঃ। রাত 11:27 বাজে আর 47তম বর্ষে ফটকগোড়ার বালক সংঘের কালী পূজার কিছু ছবি এই ভিডিওতে উপস্থাপন করলাম। এখন বাজে রাত 11:35 আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরবো চন্দননগর বাগবাজার তালপুকুর ধার 3য় লেনের বড় মায়ের পূজা। ওই সামনে আলোয় সজ্জিত বড় মায়ের মন্দির দেখা যাচ্ছে। ওই সামনে বড় মায়ের মন্দির, আর এদিকে কিন্তু একটি বাড়িতেও কালী পূজা হয়। আর এখন ভিডিওতে সেই বাড়ির কালী পূজাই তুলে ধরছি। এটি বাগবাজার তালপুকুর ধার 3য় লেনের একটি বাড়ির কালী পূজা। দুধও আছে, দইও আছে, দেবেন যেটা খুশি আপনি। আর এই চন্দননগর বাগবাজার তালপুকুর ধার 3য় লেনের এই বাড়ির কালী পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই সামনে আলোয় সজ্জিত বড় মায়ের মন্দির।
এই মন্দিরটি গত বছর নির্মাণ করা হয়েছিল, আর সেই কারণেই বোধহয় গত বছর ছোট উচ্চতার মা কালীর প্রতিমা পুজো করা হয়েছিল। তবে এবছর আবারও বড় প্রতিমা নির্মাণ করা হয়েছে। এটি চন্দননগরের বড় মায়ের মন্দির। মন্দিরটি খুবই সুন্দর নির্মাণ করা হয়েছে, আর আলোর সাজে দেখতে খুবই সুন্দর লাগছে। মন্দিরের সামনেটা ফুলের মাধ্যমে সাজানো হয়েছে, আর এই মুহূর্তে এখানে ভালোই মানুষের ভিড় রয়েছে। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি চন্দননগর বাগবাজার তালপুকুর ধার তৃতীয় লেনের 1972 সালে স্থাপিত বাগবাজার তালপুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির বড় মাকে। বড় মায়ের উচ্চতা অনেকটাই, আর এবছর এই পূজার 54তম বর্ষ। রাত 11:40 বাজে, আর এই চন্দননগর বাগবাজার তালপুকুর ধার তৃতীয় লেনের 1972 সালে স্থাপিত বাগবাজার তালপুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির বড় মায়ের কিছু ছবি। এই পুকুরটা বড় মায়ের মন্দিরের সামনে অবস্থিত, আর এই পুকুরের আশেপাশে আলো লাগালেও পুকুরের মধ্যে দেখছি এবছর আলো লাগানো হয়নি। গত বছরের আগের বছর পর্যন্ত এই পুকুরটাও আলোর মাধ্যমে সাজানো হতো। তবে পুকুরের আশপাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। আর এই বড় মায়ের মন্দির খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। না না, এই তো সামনে রেখেছেন। রাত 11:55 বাজে, আর এই বড় মায়ের মন্দিরের কিছু ছবি। রাত 11:57 বাজে, আর বড় মায়ের প্রসাদ নিয়ে নিলাম। এখন বাজে রাত 12:02, আর এখন ভিডিওতে উপস্থাপন করছি চন্দননগর বিদ্যালঙ্কা জেলেবাগান গলির 2014 সালে স্থাপিত আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা কালী পূজা। এবছর এই পূজার 12তম বর্ষ।
আর এই বিদ্যালঙ্কা জেলেবাগান গলির আমরা সবাই দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামাকালী পূজার কিছু ছবি। এখন বাজে রাত 12:07 আর এটি চন্দননগর ঝাপানতলা সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা। আর এই ঝাপানতলা সার্বজনীন শ্রী শ্রী কালী পূজার কিছু ছবি। এখন বাজে রাত 12:12 আর এটি চন্দননগর শ্যামখ্রিস্টান বাগানের শ্রী শ্রী শ্যামা কালী পূজা। রাত 12:14 বাজে আর চন্দননগর শ্যামখ্রিস্টান বাগানের শ্রী শ্রী শ্যামাকালী পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। এখন বাজে রাত 12:20 আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি চন্দননগর কলুপুকুর পঞ্চাননতলার বাবা পঞ্চানন মন্দিরের পাশের কালী পূজা। এবছর এই পূজার 61তম বর্ষ। আর এই কলুপুকুর পঞ্চাননতলার বাবা পঞ্চানন মন্দিরের পাশের কালী পূজার কিছু ছবি। রাত 12:24 বাজে আর এটি বাউরিপাড়ার কালী মন্দির। আর এই কালী মন্দিরে আজ কালী পূজা উপলক্ষে পূজা রয়েছে। কালী পূজা উপলক্ষে মন্দিরে নতুন প্রতিমা স্থাপন করা হয় এবং পুরনো প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বের করে রাখা হয়। আর এই বাউরিপাড়ার কালী মন্দিরের মা কালীর প্রতিমা। আর এই বাউরিপাড়ার কালী মন্দিরের মা কালীর কিছু ছবি। পুরনো কালী প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে মন্দিরের বাইরে রাখা রয়েছে। রাত 12:28 বাজে আর কালী পূজা উপলক্ষে পথ আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব চন্দননগর বাউরিপাড়া মিলন মন্দিরের 1952 সালে স্থাপিত মিলন সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির কালী পূজা। ওই সামনে মিলন মন্দির আর মন্দিরের সামনে প্যান্ডেল করা হয়েছে।
আর এই মিলন সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির কালী পূজা। এবছর এই পূজার প্রাক প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৪তম বর্ষ। আগামী বছর এই পূজার ৭৫তম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জয়ন্তী পালন হবে। মূল প্রতিমার নিচে একটি ছোট্ট কালী প্রতিমা রয়েছে। আর এই মিলন সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির কালী পূজার কিছু ছবি। রাত 12টা 38 বাজে। আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর সুভাষপল্লীর বণিক পরিবারের কালী পূজা। আর এই সুভাষপল্লীর বণিক পরিবারের কালী পূজার কিছু ছবি। এখন রাত 12টা 47 বাজে। আর এটি বণিক পরিবারের কালী পূজার ভোগের খিচুড়ি ও আলুর দম। রাত 12টা 56 বাজে। আর এবার ভিডিওতে সুভাষপল্লী স্কুল মাঠের কালী পূজা তুলে ধরবো। ক্যামেরা একটু কি নোংরা? শিওর বলছি কুয়াশার ধোঁয়া। ওই সামনে পূজার মণ্ডপ। আর এবার সুভাষপল্লী স্কুল মাঠের কালী পূজায় ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। ক্যামেরাতে আলোগুলো প্রথমে পরিষ্কার বোঝা যাচ্ছিল না বলে আমি প্রথমে ভেবেছিলাম ক্যামেরায় বোধহয় দাগ লেগেছে। তারপর দিদি বলল কুয়াশার জন্য ওরকম দেখাচ্ছে। এটি স্কুল ঘর। আর স্কুল ঘরও খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এই সামনে সুভাষপল্লী স্কুল মাঠের 1951 সালে স্থাপিত বালক সংঘ দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজা। এবছর এই পূজার 67তম বর্ষ। उज्ज्वलित दीपाय ऐं क्लीं महाकालो भैरवाय नमः नमः एकादु दीपतये देवाय রাত 12টা 59 বাজে। আর এই আমি চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের বালক সংঘ দ্বারা পরিচালিত শ্রী শ্রী শ্যামা পূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 1টা 9 বাজে। আর এখন চলে এসেছি সুভাষপল্লী বারোয়ারিতলা। আর এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই সুভাষপল্লী বারোয়ারিতলার কালী পূজা। पनार्थो दकाय नमः एतस्मै बं पनार्थो दकाय नमः एतस्मै बं पनार्थो दकाय नमः एते गन्धे पुष्पे एतस्मै बं पनार्थो दकाय नमः एते गन्धे पुष्पे एकदधिपतये देवाय ओं विष्णुवे नमः एतत् सम्पदानाय ओं क्लीं दक्षिणाकालिकायै नमः
আর এই আমি চন্দননগর সুভাষপল্লী বারোয়ারিতলার কালী পূজারও কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এই বারোয়ারিতলার পূজার দালান, আর এই দালানের পাশেই রয়েছে শিব মন্দির, আর শিব মন্দিরও আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি মহাদেবেরও ছবি তুলে নিলাম। হয়ে গেলে কাটবে না, দেবো হাতে দিয়ে। ওদিক দিয়া এখন আমরা বারোয়ারিতলাতেই রয়েছি, আর এখানে কিন্তু জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি চলছে। রাত 1:16 বাজে, আর এখানে আমরা বকুল ফুল হাতে কিছু ছবি তুললাম। আর যখন উঠবে তখন ঠাকুর দেখা যাবে না। রাত 1:27 বাজে, আর ফেরার পথে দেখলাম সুভাষপল্লী স্কুল মাঠে ফানুস ওড়ানো হচ্ছে, তাই ভাবলাম ফানুস ওড়ানোর এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করি। সামনের ওই প্যান্ডেলে দুর্গাপূজা হয়েছিল, আর এখন ওই প্যান্ডেলটাকেই একটু অন্যরকমভাবে তৈরি করা হচ্ছে, আর এই প্যান্ডেল এবার জগদ্ধাত্রী পূজা হবে। রাত 1:36 বাজে, আর দীপাবলি উপলক্ষে বাবার এক পরিচিত লাড্ডু দিয়েছে। রাত 1:39 বাজে, আর কালী পূজার রাতের নৈশভোজ সারলাম লুচি ও ছোলার ডাল দিয়ে। তার পরের দিন আজ 21শে অক্টোবর 2025, আর এখন বাজে রাত 9:42, আর এই মুহূর্তে চন্দননগর স্টেশনের সামনে দিয়ে মা কালীর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। রাত 9:59 বাজে, আর এক পরিচিত আমাদেরকে তাদের বাড়ির কালী পূজার ভোগ প্রসাদ দিয়েছে। প্রসাদে রয়েছে খিচুড়ি, লাবড়া ও আলুর দম। তার পরের দিন আজ 22শে অক্টোবর 2025, আর এখন বাজে সন্ধ্যা 6:09, আর এই মুহূর্তে চন্দননগর স্টেশনের সামনে দিয়ে একটি মা কালীর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর এর সঙ্গেই আমি আমার কালী পূজার ব্লগ এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।